তো অলরেডি আমার পাকিস্তানি ভাই মুরগি পোড়া দিয়ে লাইছে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার পাকিস্তানি ভাই কত সুন্দর মুরগি পোড়া দিতে আছে। আসসালামু আলাইকুম গাইজ, আমি শরীফ আপনাদের সাথে আছি নতুন একখান ভিডিওতে। তো আমার পুরো ভিডিও দেখতে থাকুন, আমরা মোরগ পোড়া দিই কিভাবে এবং কি রুটি বানাই কিভাবে। তো আপনারা দেখতে আছেন আমার ভাই একজন মোরগ কাটটা আছে, আমি এখান দিয়ে ভিডিও বানাইতে আসি। তো আমার ভাই আমাকে বলে আমি তো মোরগ কাটটা আছি, তুই রুটি বানালা, ভিডিও বানালে কি হবে। তো নতুন একখান ভিডিও কি আজকে বন্ধু বান্ধব সবাই মিললে পোড়া মোরগ পাঠিয়ে দিলাম এবং কি রুটি দিয়ে খাওয়া হবে। তো আমি ভাইকে বলছি ভাই আমি তো রুটি বানাইতে পারি না। তো ভাই আমাকে বলে তাহলে তুই মোরগ কাট, আমি রুটি বানাই। আমি বলছি ভাই আমি তো মোরগও কাটতে পারি না। তো ভাই আমাকে বলে তুই কি খাইতে পারোস? আমি বলি হ্যাঁ এটা আমি ভালো খাইতে পারি। তো ভাই আমাকে বলে মানুষ আর গুলা কই? আমি বলছি মানুষ আর গুলা গেছিল আর কি আনার জন্য। তো ভাই আমাকে বলে কাজ সব আমার হাতে করাবি। তো আমি বলছি আপনি আমার কলিজার ভাই না? তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের অলরেডি মোরগ কাটা শেষ। তো আমার ভাইয়ের মোরগ কাটা অসাধারণ, আমার ভাইয়ের মোরগ কাটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমার ভাই আমাকে কত তুই বগর বগর করে কি বকস। তো আমার ভাইকে আমি বলি দর্শকের কাছে বলছি আপনি অনেক ভালো, আপনি সব কাজ করেন, আমি কিছু করি না, আমি খাড়াই খাড়াই শুধু ভিডিও বানাই। তো যাক মোরগ কাটার ভিডিও তো দেখলেন, এবার বাইরে আসুন। ও মা আয়াম তো অবাক, হেতা করে হাঁটাইছিল আর কি আনার জন্য, হেতারা আর কি আনি এন্দি আগুন জ্বালানি শুরু করে দিয়েছে। গাই জানেরা এতটা সিনে নিয়ে এতেন হয়েছে আমার পাকিস্তানি এক ভাই। তো আমার পাকিস্তানি ভাই আমাকে বলে তুই কি করস? তো আমি বললাম আমার বন্ধুর সাথে আমি ভিডিও কলে কথা বলতে আসি। তো গাইজ আপনারা বলেও বলিয়েন না আমার এই পাকিস্তানি ভাইকে আমি যে ভিডিও বানাইতে আসি। ইয়েন দিয়া ভাই আমার পাকিস্তানি ভাই আমাকে কি বলছে আপনারা শুনেন। আমাকে বললো তুই তো তোর বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলস, এখন কি মেয়ে নাকি ছেলে? তখন আমি পাকিস্তানি ভাইকে বললাম ছেলেও না মেয়েও না, ক্যামেরা ভিডিও কল। তারপর আমার পাকিস্তানি ভাই আমাকে বলে তাহলে তুই ভিডিও বানাস। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইডটা তাবুকের ভিতরে আগুন জ্বালানো হয়েছে। তো আমি আগুনের সাইড দিয়ে ক্যামেরা ঘুরে ভিডিও বানাই নিলাম। তো আগুন জ্বালানি তো দেখলেন, এবার ঢুকাঢুকি হবে। কেউ এ কথা নাকি নিবেন না, আপনাদেরকে দেখাইতে এসেছি ঢুকাঢুকি কি। তো গাইজ এটা আর কি ঢুকাঢুকি, শিখের ভিতর মোরগ ঢুকাইতে আছে আমরা আরেকটা পাকিস্তানি ভাই। তো গাইজ এই ভিডিওর ভিতরে আপনাদেরকে আরেকটা কথা শেয়ার করি। কথাটা হচ্ছে এখানে যতগুলা পাকিস্তানি ভাইয়া আছে ততগুলো আমাকে অনেক ভালোবাসে। তো এবার চলে যাবো রুটি বানানোর কাছে। ও মায়াম তো অবাক, এখানে আইসা দেখি তারা রুটি বানানো শুরু করে দিছে। একজনে ঠেলতে আছে তুক কুকি গইলাম, একজনে বেলতে আছে আর একজন রুটি উল্টাইতে আছে। তারা দুজনে পাকিস্তানি, তাদের দুজনকে জিগাইলাম ভাই রুটি বানানো আর কতক্ষণ সময় লাগবে? তারা বললো 15 থেকে 20 মিনিট লাগবে। আমি বলছি তাড়াতাড়ি করেন, আমার পেটে অনেক খিদা লাগছে। তারপর তাদেরকে বললাম আপনারা একটু তাড়াতাড়ি রুটি বানান, আমি বাইরে থেকে ঘুরে আসি। তো অবশেষে বাইরে চলে আসলাম। বাইরে চলে আসি দেখি তো অলরেডি আমার পাকিস্তানি ভাই মুরগি পোড়া দিয়ে লাইছে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার পাকিস্তানি ভাই কত সুন্দর মুরগি পোড়া দিতে আছে। তো গাইজ আমার পাকিস্তানি এক ভাই তার বউর সাথে ভিডিও কলে কথা বলতে আছে। তারপর তার বউকে ভিডিও কলে দেখাইতে আছে এবং কি বলতে লাগলো দেখ আমি এখন মুরগি পোড়া দিতে আসি। তো গাইজ আমাদের মুরগির পোড়া আর বেশি টাইম লাগবে না, খুব অল্প টাইম লাগবে। তো মুরগি পোড়া শেষে সবাই একসাথে বৈশা খামো। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির ভিতরে এগুলা কি, এগুলা হচ্ছে দই, দইনা পাতা এবং কি পুদিনা পাতা, সবগুলার একসাথে ভালো করে মিক্স করতে হয়। তো এগুলা বানাইতে আছে রুটি দিয়ে এবং কি পোড়া মোরগের সাথে খাওয়ার জন্য। তো অলরেডি আমাদের সব কাজ শেষ, এখন খাওয়ান শুরু হবে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলিয়ে এখন একসাথে বৈশা খানা খাইতে আছি এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা মানুষ। তো আমার এখানে কিছু ভাই বেড়াদার আছে, আমি তাদেরকে দাওয়াত করলাম আমার এই পোড়া মোরগে আসার জন্য। তো গাইজ অলরেডি আমার ভিডিও এখানে শেষ। আর আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিবেন, একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর আমার একটা কথা দাবি, আপনার মায়ের প্রতি সবসময় খেয়াল রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।